নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শাপলা চত্বরের কথা মনে আছে? হাজার হাজার আল্লাহর বান্দা যারা কেবল কোরআনের অবমাননার প্রতিবাদ করেছিল, তাদের ওপর নেমে আসে ভয়ঙ্কর নির্যাতন। এরকম আরও অনেক ঘটনা রয়েছে। তবে বাংলাদেশে কেন ইসলামোফোবিয়ার বিস্তার? আমরা তো একটি মুসলিম কান্ট্রি, তাই না? ইসলামোফোবিয়া অর্থাৎ ইসলাম ও মুসলমানদের প্রতি ভয়, ঘৃণা ও পক্ষপাত দুষ্ট আচরণ। বাংলাদেশে কেন ইসলামোফোবিয়ার বিস্তার ঘটল? তার আগে আমাদের জানতে হবে বাংলাদেশের জন্মের আগে থেকে। ব্রিটিশ শাসনের শুরুতে মুসলমানদের রাজনৈতিক ও শিক্ষাগতভাবে সবচেয়ে বেশি পিছিয়ে রাখা হয়। 1757 সালে পলাশির যুদ্ধের পর মুসলিম শাসকদের পতন হয়। হিন্দু জমিদার ও ব্রিটিশদের এক শ্রেণী মূল প্রশাসনিক ক্ষমতা দখল করে। মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো ব্রিটিশদের কাছে অপ্রয়োজনীয় ও সন্ত্রাসপ্রবণ মনে করা হয়। ইংরেজি শিক্ষার প্রসারে হিন্দুরা এগিয়ে গেলেও মুসলমানরা নিজেদের ধর্মীয় শিক্ষা রক্ষার প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে তারা ব্রিটিশদের কাছে ব্যাকওয়ার্ড হিসেবে পরিচিত হয়। ব্রিটিশ প্রশাসন মুসলিমদেরকে অবিশ্বাস করত, কারণ তারা ধারণা করত মুসলমানরাই বিদ্রোহ করতে পারে, যেমন সিপাহী বিদ্রোহ 1857 সালে। ইসলামিক চিন্তাধারাকে দমনে কোরআনের অনুবাদ বন্ধ ও ধর্মীয় বক্তৃতার কড়াকড়ি আনা হয়। মুসলমানদের সমাজে দুর্বলতা, আত্মবিশ্বাসহীনতা এবং অবজ্ঞার মানসিকতা তৈরি করা হয়। ইসলামকে গণশত্রু বানানোর বীজ বপন হয় এ অঞ্চলে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয়ে পাকিস্তানে জন্ম নেয়। এর পূর্বাংশ ছিল আজকের বাংলাদেশ। পাকিস্তান রাষ্ট্র নিজেকে ইসলামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করলেও পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাভাষী মুসলমানদের প্রতি বৈষম্য ছিল স্পষ্ট। অনেক ইসলামপন্থী সংগঠন বিশেষ করে ধর্মীয় আদর্শে রাষ্ট্র পরিচালনার পক্ষে ছিল। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামিক শিক্ষা, শরিয়া আইন ও সমাজে ধর্মের প্রভাব বজায় রাখতে নীতিগতভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়, যদিও তা পশ্চিম পাকিস্তানের স্বার্থে কেন্দ্রীভূত ছিল। পূর্ব পাকিস্তানে কমিউনিজম বা বামপন্থী রাজনৈতিক আদর্শ শক্তিশালী হতে থাকে, যারা ইসলামী রাষ্ট্রনীতিকে মুক্ত চিন্তার বিপরীত ভাবত। ইসলামিক আদর্শে বিভক্ত সমাজ গড়ে ওঠে, এক পক্ষে ইসলামপন্থী, অন্য পক্ষে ধর্মনিরপেক্ষ বামপন্থীরা। এই দ্বন্দ্বই স্বাধীনতার আগের ধর্ম বনাম জাতীয়তা বিতর্কের জন্ম দেয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটি জাতীয়তাবাদী আন্দোলন হলেও এতে ইসলামপন্থীদের ভূমিকা নিয়ে বিতর্কের সূচনা ঘটে। একাংশ ইসলামপন্থী পাকিস্তান রাষ্ট্রের পক্ষে থেকে একতা বজায় রাখতে চেয়েছিল। এর ফলে অনেক ইসলামপন্থী সংগঠন ও ব্যক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। যুদ্ধ শেষে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে। সব ইসলামপন্থী দল ও চিন্তাধারাকে পাকিস্তানপন্থী বা স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করা হয়, যদিও অনেক সাধারণ ধর্মভীরু মুসলমান যারা কখনো যুদ্ধ বিরোধিতা করেনি, তারাও এই দায় বহন করে। ইসলাম ও মুসলমানদের প্রতি একটি সন্দেহপ্রবণ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, যা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়। ইসলামপন্থী মানেই রাজাকার, যুদ্ধাপরাধী, এই ট্যাগ রাষ্ট্র সমাজে চালু হয়, যা ইসলামোফোবিয়ার প্রাতিষ্ঠানিক সূচনা করে। যুদ্ধজয়ের পর সদ্য স্বাধীন বাংলাদেশের নতুন সংবিধানে 4 মূলনীতি যুক্ত করা হয়: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষিতা। ইসলামপন্থী রাজনৈতিক পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। মাদ্রাসা শিক্ষাকে অন্ধ ধর্মান্ধতা বলে প্রচার চালানো হয়। ধর্ম রাজনীতি থেকে আলাদা এই স্লোগানে ইসলামকে শুধু ব্যক্তিগত চর্চায় সীমাবদ্ধ রাখতে চাপ দেওয়া হয়। কিছু প্রগতিশীল লেখক, সাংবাদিক ধর্মের প্রতি ঘৃণা ছড়াতে শুরু করে। এক প্রজন্ম ইসলামকে জঙ্গিবাদ, রাজাকার আর অন্ধবিশ্বাসের সমার্থক ভাবতে শেখে। সাধারণ মানুষের ধর্মীয় জীবনেও প্রভাব পড়ে। হিজাব, দাড়ি, পাঞ্জাবি পরাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়। ইসলামিক চিন্তাবিদদের টকশোতে নিষিদ্ধ করা হয়। নামাজ, আজান, ইসলামিক কন্টেন্টকে মিডিয়ায় অবজ্ঞার দৃষ্টিতে উপস্থাপন করা হয়।
1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ থেকে যায়। জামাত ইসলামী নেতৃত্ববৃন্দ কারাবন্দী, অনেকে দেশ ত্যাগে বাধ্য হন। হেফাজতে ইসলামের উত্থান হয়। 2013 সালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম বিশাল সমাবেশের আহ্বান করে। ঢাকার শাপলা চত্বরে লাখো আলেম, তালিবে ইলম ও সাধারণ মুসলমান জড়ো হয়। গভীর রাতে হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সামরিক কায়দায় সজোয়া যান, জলকামান, রাবার বুলেট, টিয়ার গ্যাস, এমনকি সরাসরি গুলি ছোড়া হয়। বহু আলেম নিখোঁজ হন, অনেকের মৃত্যুর খবর মেলে। তবে সরকারিভাবে হতাহতদের প্রকৃত সংখ্যা গোপন রাখা হয়। গণমাধ্যমে বলা হয় হেফাজত জঙ্গি সংগঠন, বলা হয় তারা তালেবান স্টাইলের বাংলাদেশ চায়। তৌহিদি জনতা শব্দটি নিয়ে কটাক্ষ চলতে থাকে। বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে 50 থেকে 100 জন পর্যন্ত নিহতর সংখ্যা হতে পারে, কিন্তু কোনো আন্তর্জাতিক তদন্ত করতে দেওয়া হয়নি। নাটক সিনেমায় হুজুর মানেই কূপমগুক, মোল্লা মানেই দমনকারী, ইসলামিক পোশাক বা চর্চা মানেই উগ্র পরিচয়, এমন বার্তা চালু হয়। ফ্যাশন মিডিয়া ইসলামী পর্দা বা লেবাসকে বাদ দেওয়া হয়। অনেকে নামাজ, হিজাব বা ধর্মীয় পোস্ট দেখলে রিপোর্ট করে। ইসলামী বক্তাদের বক্তব্যকে বিকৃত করে উগ্রতা বানিয়ে ছড়ানো হয়। শিক্ষানীতিতে ইসলামিক শিক্ষাকে সংকুচিত করে রাখা হয়। পাঠ্য বই থেকে ইসলামিক ঐতিহ্য, ইতিহাস বাদ দেওয়া বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়। স্কুলে মেয়েদের হিজাব পরার ওপর চাপ ও নিরুৎসাহিত করার নজির রয়েছে। শরিয়া ভিত্তিক পারিবারিক আইন বাস্তবায়ন না হওয়া, ব্যাংকিং, অর্থনীতি সবখানে ইসলামকে উপেক্ষা করা হয়। ইসলামী দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। ধর্মীয় বক্তাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টি করা হয়। ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল মানেই জঙ্গি, এই ন্যারেটিভ গড়ে তোলা হয়। এখন প্রশ্ন উঠতে পারে, আমরা এখান থেকে কিভাবে উদ্ধার হতে পারবো? আমাদের পরিচয়, আগে মুসলিম পরে বাঙালি, এই আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে হবে। ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতিতে ইসলামের অবদান কথাগুলো প্রচার করতে হবে। মাদ্রাসা ও জেনারেল শিক্ষার মধ্যে একটি ভারসাম্য আনতে হবে। ইউটিউব, ব্লগ, পডকাস্টের মাধ্যমে তথ্য নির্ভর ইসলাম চর্চা বাড়াতে হবে। স্কুল কলেজে ইসলামী চিন্তা ও সভ্যতার রেফারেন্স দিতে হবে। নাটক, সিনেমা, গান, ডকুমেন্টারি সব জায়গায় হালাল বিকল্প তৈরি করতে হবে। ইসলাম ভিত্তিক সাংবাদিকতা, ইনফোটেইনমেন্ট, প্রমাণচিত্র সবকিছুতেই সরব হতে হবে। শহর, গ্রাম, অনলাইন, অফলাইন সব জায়গায় কৌশলগত দাওয়াহ চালাতে হবে। ইসলামকে ভয় নয়, ভালোবাসার বার্তা হিসেবেই ছড়াতে হবে।